আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। ঝড়ের গতিতে ইউটিউবে ফলোয়ার বাড়বে 10 নম্বর পর্বে আপনাদের সকলকে স্বাগত। চ্যানেলের ক্যাটাগরি চুজ করার যে টেনশনটা, এটা কিন্তু সবারই থাকে। আমি মনে করি আমার 9 নম্বর পর্বের ভিডিও দেখে আপনাদের অনেকখানি কমে গিয়েছে। এই যে টেনশন অনেকটাই দূর হয়ে গিয়েছে। তো বন্ধুরা, 10 নম্বর পর্বে আরও কিছু টেনশন দূর করে দেই, যেটা একদম পানির মতো সহজ হবে। আপনারা হয়তো মনে করবেন যে স্পষ্ট ভাষায় কথা বলে বা যারা কাজের দক্ষ, যে কাজে যে দক্ষ সেই কাজে সে চ্যানেলটা ক্যাটাগরি সিলেক্ট করে দিবে, ঠিক আছে। কিন্তু আমি তো স্পষ্ট ভাষায় কথাও বলতে পারি না, আমি তো ভালো মতো রান্নাবান্নাও করতে পারি না, বা আমি যে এক জায়গায় থেকে আরেক জায়গায় বেড়াতে যাব এরকম অ্যাবিলিটিও নাই। আমি এক জায়গায় থেকে আরেক জায়গায় যেতেও পারি না। তাহলে আমার জন্য কোন ক্যাটাগরি হবে? বন্ধুরা, এটা তো আরও সহজ। এই জন্যই তো হৃদয় আছে আপনার হৃদয়ের কথা বলতে। মনে করেন আপনি কথা বলতে পারেন না, আপনার কোনো দক্ষ নেই, যোগ্যতা নেই, কিচ্ছু নেই। কে বলেছে আপনার যোগ্যতা নেই? এই যুগে এসব যোগ্যতা সবারই আছে। মনে করেন আপনি কিচ্ছু নেই, ধরেই নিলাম যে আপনার কিচ্ছু নেই। বন্ধুরা, আপনার জন্যও কিন্তু ক্যাটাগরি ঠিক রয়েছে। আপনি এআই দিয়ে ভিডিও বানাবেন। এআই দিয়ে এই এআইয়ের মাধ্যমে যদি আপনি ভিডিও বানান, এই ভিডিওটা এত দ্রুত ভাইরালে যায়। আপনি দেখবেন যত ভিডিও সবচেয়ে সেরা র্যাঙ্কে আছে, সে যেই ভিডিওগুলো বেশি ভাইরাল হয়েছে, মানে প্রতিটা ভিডিওই ভাইরাল। এক কথায় এআইয়ের যত ভিডিও আছে সব ভিডিও ভাইরাল। এখন বলবেন যে এআই কোন ইয়াতে কাজ করব। তো আমি সাজেস্ট করব এআই ফিল্মোরা 14 যেটা আছে, ফিল্মোরা 14 যেটা আছে, এইটা আপনারা চুজ করবেন। এইটা আপনারা কিন্তু অন্য কোথাও থেকে ডাউনলোড দেবেন না, গুগল প্লে স্টোরে যাবেন, গিয়ে ডাউনলোড দেবেন। এই এআই ফিল্মোরা 14 যেটা আছে, এটা আপনি ছবি থেকেও ভিডিও করতে পারবেন, ভিডিও থেকে ভিডিও তো করতেই পারবেন। আপনি যেমন বলবেন ঠিক আপনার মনের মতো করে ভিডিও সে এআই ফিল্মোরা 14 বানিয়ে দিবে। আপনি এইটা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড দেবেন, অন্য কোথাও থেকে দেবেন না। কারণ এআইয়ের যুগে একটু সচেতন হওয়া তো আমাদের প্রত্যেকেরই প্রয়োজন। তাই বলছি, গুগল প্লে স্টোরে গিয়ে 14 এটা লিখে সার্চ করলে হয়ে যাবে। এই ফিল্মোরা 14 যেটা আছে, এইটা দিয়ে আপনি এআইতে ভিডিও বানিয়ে রাতারাতি ভাইরাল হয়ে লক্ষ লক্ষ টাকা ইনশাআল্লাহ চাইলে আপনার কপালে যদি লেগে যায় এসে যেতে পারে। ইউটিউবের দরজা আপনাদের সবার জন্য খোলা। এখানে শুধু যে কাজের দক্ষ এক্সপিরিয়েন্স আছে শুধু তারাই ইউটিউবে আসবে, তাছাড়া আসবে না এমন নয়। আপনি যদি সামান্য সাধারণত কিছু জেনে থাকেন তাহলে আপনার হয়ে যাবে। তো যারা বোবা, যারা কথাও বলতে পারছে না, কোথাও যেতেও পারছে না, তেমন কারোর সাথে মিশতে পারে না, ট্রাভেল করতে পারে না, তো বন্ধুরা আপনারা এআই দিয়ে ভিডিও বানিয়ে দ্রুত আপলোড করুন। কারণ দেরি করা মানেই আপনার লস। কারণ আপনার সমাজ কিন্তু আপনার দিকে ঠিকই আঙুল তুলবে যখন আপনাকে সমাজ মনে করবে যে আপনি যোগ্য নন। যখন সমাজ মনে করবে আপনার টাকা পয়সা নেই, তখন কিন্তু সমাজে আপনার কাছে অনেক ছোট হতে পারে অনেকের কাছে। তাই আর দেরি না করে আমি ছোট হয়েও বলে যাচ্ছি যে আপনি দ্রুত এআই দিয়ে ভিডিও বানিয়ে দ্রুত আপলোড করুন। ইনশাআল্লাহ আপনার সফলতা আরও দ্রুত আসবে যদি এআই দিয়ে সঠিকভাবে বানান। বন্ধুরা, যারা আপনারা একটু শিক্ষিত বা বিচক্ষণ, অবশ্যই তাদেরকে আমি সাজেস্ট করব টেক রিলেটেড যে ভিডিওগুলো আছে এই ভিডিওগুলো আপনারা তৈরি করুন। আর যদি আপনি পারেন যে ইউটিউবে চ্যানেল খুলব কিভাবে, ফেসবুক খুলব, খোলার নিয়ম কি, পদ্ধতি কি, এইগুলো মানে মানুষ যেগুলো সার্চ দিয়ে দেখে, আমাকে কিন্তু ইউটিউবের ব্রাঞ্চ চ্যানেল কীভাবে খুলবো এটা কিন্তু সার্চ দিয়ে দেখতে হয়েছে। তাই বন্ধুরা, সার্চিং যে কন্টেন্টগুলো এইগুলো যদি আপনি তৈরি করতে পারেন, সারা জীবন যতদিন বেঁচে থাকবেন ততদিন ইনশাআল্লাহ আপনার চ্যানেল থেকে আপনি উপকৃত হবেন। বন্ধুরা, আমার এই ভিডিওটি কিন্তু ছেলেদের জন্য তা নয়, এই ভিডিওটি ছেলে মেয়ে উভয়ের জন্য। যেই ফলো করবে ইনশাআল্লাহ তারই কাজে আসবে। আমার এই পর্বগুলি দেখার পরেও যদি আপনার কোনো মনের দ্বিধাদ্বন্দ্ব থেকে থাকে, তাহলে অবশ্যই আমাকে ইনবক্সে নক করে জানাবেন যে আমার এই কাজের দক্ষ আছে, তবুও আমি চ্যানেল ক্যাটাগরি কি সিলেক্ট করবো এটা আমি বুঝতে পারছি না। তাহলে ইনশাআল্লাহ আমি আপনাকে অবশ্যই বুঝিয়ে বলবো যে আপনার কোন ক্যাটাগরি চ্যানেল খোলা উচিত। বন্ধুরা, যাদের গলার সুরটা একটু ভালো তাদেরকে আমি বলবো ইসলামিক যে কন্টেন্ট আছে এইগুলো আপনি তৈরি করুন। কারণ দেখুন, সোমাইয়া যখন ছোট ছিল তখন সে গজল গাইতো। সে যে রেল লাইনে হোক আর যেখানে হোক, যেই বস্তিতে থাকে মানুষ হোক,
সে কিন্তু ইসলামিক মাইন্ডের যে গজলগুলো আছে, ইসলামিক যে গজল আছে, এটা গেয়ে সে কিন্তু ভাইরাল হয়ে গেছে। তারপরে আপনারা লক্ষ্য করবেন যে একটা শিশু সে গোলাপ ফুল বিক্রি করতো, গোলাপ ফুল বিক্রি করতে করতে একটা গজল গাইছিল, কোরআন মধুর বাণী। যখন এই গজলটা গাইছে সে রাতারাতি কিন্তু ভাইরাল হয়ে গেছে। বাংলাদেশের মানুষ এমন নাই যে চেনে না। ইসলামিক মাইন্ডের বা ইসলামিক চিন্তা চেতনায় যদি আপনি কন্টেন্ট তৈরি করেন, এটা কিন্তু বাংলাদেশের না, ইসলামিক যারা ইসলাম ধর্মের যতগুলো মানুষ আছে সবার হৃদয়ে একটা স্থান হলো তার ধর্ম। এই জন্য বলছি যে যদি আপনার গলার স্বরটা একটু ভালো হয়ে থাকে, টিউনটা একটু সুন্দর হয়, তাহলে আপনি ইসলামিক যে কন্টেন্ট তৈরি হয়, ইসলামিক গজল আছে, ইসলামিক মানে যতগুলো আছে, কোরআন তেলাওয়াত দিতে পারেন, মানে ইসলামিক ধর্ম নিয়ে যত কথা আছে সেগুলো নিয়ে আপনি কন্টেন্ট তৈরি করতে পারেন। দেখবেন আপনি রাতারাতি ভাইরাল হয়ে যাবেন। এবং ইসলামিক যেহেতু কন্টেন্ট তৈরি করছেন, এই জন্য পরকালে আপনার অনেক সুন্দর হবে। আপনাকে আর একটু ক্লিয়ার করে বলি, ভারতের এক ম্যাম, উনি কিন্তু একটা নবীর শানে গজল গাইছিল, ওনার গলার আওয়াজটা মাশাল্লাহ অনেক সুন্দর ছিল। দেখবেন এটা আপনারাও হয়তো দেখেছেন যে এই গজলটা গাওয়ার পর এত দ্রুত ভাইরাল হয়েছে যা কল্পনার বাইরে। তাই বলছি আপনার গলার আওয়াজের স্বরটা যদি একটু ভালো হয়ে থাকে, টিউনটা যদি একটু সুন্দর হয়ে থাকে, তাহলে আপনি ইসলামিক মাইন্ডের চিন্তা চেতনার যেগুলো কন্টেন্ট আছে এগুলো আপনি তৈরি করতে পারতেন। যেহেতু এই কন্টেন্টগুলো আপনাকে নিজে নিজে বানাতে হবে না, বই পুস্তকে লেখা আছে এই গল্পগুলো, আপনি এই গল্প সুন্দরভাবে উপস্থাপন করবেন, দেখবেন রাতারাতি ইনশাআল্লাহ ভাইরাল হয়ে যাবেন এবং সেই সাথে আপনার পরকাল তো উজ্জ্বল আছেই। তো বন্ধুরা, আর দেরি না করে এখনই চ্যানেল খুলুন এবং চ্যানেলের ক্যাটাগরি সিলেক্ট করে দ্রুত ভিডিও আপলোড করুন। বন্ধুরা, অনেকে মনে করেন যে আমি দক্ষ নই, এই মনে করাটা আপনার একটা মনের দুর্বলতা। প্রত্যেকেই দক্ষ, যদি মনের দিক থেকে সে নিজেকে মনে করে যে আমি তো মানুষ, সবাই যদি পারে আমি কেন পারবো না, এই এতটুকুই মনে করাটাই, এই যে তার ব্রেনে আসছে সবাই যদি পারে আমি কেন পারবো না, এটাই তার জন্য দক্ষতার একটা আলামত। এবং এক্সপিরিয়েন্স যে তারও রয়েছে, সে যে বুঝতে পারছে যে দক্ষ জিনিসটা আমার মধ্যেও আছে, এইটাই তার জন্য কপাল খোলার একটা হাতিয়ার। বন্ধুরা, অনেকে বলবেন আমি কথা বলতেও পারি না, আমার কোনো দক্ষতা নাই, আমি কোনো কিছু করতে পারি না, কিন্তু আমি আঁকতে ভালোবাসি। যদি আপনি আঁকতে ভালোবাসেন তাহলে তো আপনার জন্য আরও সহজ, কারণ আপনি দেখবেন ছবি আঁকা ভিডিওগুলো এখন অনেকে লুফে নিচ্ছে। ছবি আঁকাগুলো দেখতে একটা আলাদা আকর্ষণ কাজ করে। তাই আপনি যদি আঁকতে ভালোবাসেন, ছবিগুলো আঁকবেন এবং এই যে পেন্টিংয়ের কাজগুলো এইটা আপলোড দেওয়ার সাথে সাথে দেখবেন যারা ছোট আছে তারা এইটা বেশি দেখে। ছবি আঁকা, মাছ, গাছ, ফুল, পাখি যেটা আঁকেন না কেন, এটা যদি একটু ইউনিক ডিজাইন হয়, একটু সুন্দর হয়, দেখবেন আপনিও রাতারাতি ভাইরাল হয়ে যাবেন। তাই বলছি যে যারা বোবার মতো হয়ে থাকেন, শুধু আঁকেন, কথা বলেন না, কিছু করেন না, তো আপনাকে এই যে আঁকানোটা এটাই আপনার দক্ষ, আর এই অনুযায়ী আপনি ক্যাটাগরি সিলেক্ট করবেন। আপনি খেয়াল করুন, আগেকার দিনে যেগুলো স্কুল ছিল এগুলো কিন্তু পেন্টিংয়ের কাজ বা আঁকানো, ছবি আঁকানো এগুলো খুব কম ছিল না বললেই চলে। এই যে 2025 সাল বা এর আগের যে সালগুলো যদি আমরা দেখি, করোনা বা করোনার আগে বা করোনার কিছু আগে থেকে এগুলো কিন্তু প্রচুর পরিমাণে এখন প্রতিটি স্কুলে শেখানো হয়। এবং দেখবেন যে ছবি আঁকানো এই আর্টটা যারা ভালোবাসেন তারা আপনারা এই আর্টটাকে কাজে লাগান প্রত্যেকের দ্বার প্রান্তে, যদি সে প্রত্যেকে বোঝে। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই কিন্তু যোগ্য, হয়তো সেটা কখনো ভেবে দেখেননি, তাই মনেও করেননি যে আমি হয়তো যোগ্য নই। আপনারা প্রত্যেকেই যোগ্য, প্রত্যেকেই দক্ষ। একটা মানুষ সব কাজ করতে পারে না, একটা মানুষ একদিকে থেকে যোগ্য হয়, একদিকে থেকে ফেমাস হয়। আপনি যেই দিকে ফেমাস, যেই দিকে আপনি দক্ষ, সেই দক্ষটাকেই কাজে লাগান। আপনারা কখনোই নিজেকে অযোগ্য মনে করবেন না। বন্ধুরা, আপনারা যে আমার ভিডিওটি দেখেন, কেন দেখেন? ভালোবেসে যে ভিডিওটি দেখেন, এই জন্য দেখেন যে আপনাদের কিছু না কিছু উপকার হবে। এই যে আপনি বুঝতে পারছেন যে আপনার কিছু না কিছু উপকার হবে, এটাই তো আপনার দক্ষতার প্রমাণ। বন্ধুরা, আর দেরি না করে দ্রুত ইউটিউব চ্যানেল খুলুন এবং ভিডিও আপলোড দেন, এবং সেই সাথে আমার ভিডিওটি বেশি বেশি শেয়ার দিবেন। কারণ হতে পারে যে এই শেয়ার দেওয়ার কারণে কোনো এক দুঃখী ব্যক্তির উপকারে আসবে, আর এই উপকারে আসাটা আমার জন্য সার্থক। আল্লাহ হাফেজ। আমার বন্ধুদের মধ্যে এমন কেউ আছেন আপনারা যারা লোকজনকে হাসাতে খুব পছন্দ করেন। এই যে আপনি লোকজনকে হাসাতে পছন্দ করেন, এই হাসানাটুকুই কাজে লাগান। আপনি ফানি ভিডিও তৈরি করুন, আপনি কমেডি ভিডিও তৈরি করুন। এতে করে দেখবেন এই যে আপনি হাসানোটাকে কাজে লাগালেন, হতে পারে এই দক্ষতায় আপনাকে নিয়ে যাবে সেই সফলতার দ্বার প্রান্তে, যে অপেক্ষায় আপনি বসে রয়েছেন অথচ বুঝতে পারছেন না।